আশ্বিনে রামচন্দ্রের শারদোৎসবে অকাল বোধনের পর অবশেষে লঙ্কায় গিয়ে রাবণবধ সম্পন্ন হয়েছিল বিজয়া দশমীতে। লঙ্কায় রাবণবধ ও যুদ্ধজয়ের পর সীতাকে উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন। ১৪ বছর বনবাসের পর সীতাকে সঙ্গে নিয়ে রাম ও লক্ষ্মণ যখন অযোধ্যায় ফেরেন, প্রজারা তাঁদের এমন রাজকীয় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিজয়ের পরবর্তী কার্তিক মাসের আমাবস্যার দিনে ঘরে ঘরে আলো জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করেন। এ যেন এক পুনর্মিলনের উৎসব। আজও বাঙালি ছাড়া অন্যান্য ভাষার সনাতন ধর্মাবলম্বীরাও এই দীপাবলি উৎসব নিষ্ঠার সঙ্গে উদযাপন করে থাকেন। হিন্দি বলয়ে এই উৎসবের নাম দিওয়ালি। দিওয়ালিতে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। সংস্কৃত শব্দ দীপাবলি থেকেই দিওয়ালি শব্দটির আবির্ভাব। সাধারণত দীপ শব্দের অর্থ আলো এবং বলি মানে শাড়ি বা শ্রেণী, অর্থাৎ আলোর মালা বা আলোর শাড়ি বোঝানো হয় দীপাবলিকে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের পংক্তি স্মরণ করা যেতে পারে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, শোনাও আলোর জয়বাণীরে। কিংবা দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, জয় করো এই তামসিরে। বঙ্গদেশে কার্তিক মাসের এই কালীপূজা দীপান্বিতা কালীপূজা নামে খ্যাত। এই ভূমিতে বহু প্রাচীনকাল থেকেই শাক্ত সাধনার প্রচলন ছিল। কালীর অপর নাম শ্যামা। শ্যামা নামেও তিনি এই তিথিকে পূজিত হন। মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে হাতে খড়গ ও কাটা মুকুট নিয়ে কালীর বা শ্যামার ভয়াল সুন্দর রূপ তন্ত্র সাধনার একটি অলৌকিক ভাবনা। স্কন্দপুরাণ ছাড়াও অন্যান্য পৌরাণিক কাহিনীতে দেখা যায় শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন আদ্যাশক্তির কোষ থেকে উদ্ভূত দেবী কালী। কোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তার আরেক পরিচয় দেবী কৌশিকী।